থাকতে পারলে উনি একটা মন্ত্রী হবেন। মন্ত্রী হলে পরে শেরপুরের এই উন্নয়নের কাজ করা তার পক্ষে সহজ হবে। এই সহজ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী পথসভা সম্মানিত সভাপতি এবং যার উদ্দেশ্যে এই পথসভা ডাক্তার সানজিদা প্রিয়াঙ্কা আন্টি সহ এখানে যত নেতাকর্মী আছেন এবং আমার সামনে উপবিষ্ট আমার এলাকার জনগণ সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার আগে বলা হইতেছে যে কথা শর্ট করার অনেক কথাই ছিল, কথা শর্টই করব। প্রথমে আমি আমার প্রিয়াঙ্কা আন্টির জন্য সবার কাছে একটা করে ভোট ভিক্ষা চাই। সবাই একটা করে ভোট দিয়ে আমাদের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন এই আশায় ব্যক্ত করি। কথা তো বলতে আর একটু বলাই লাগে। বিষয়টা হলো যে আমি আমার আন্টির কাছে একটা জিনিস চাই, আপনি হলেন নারী, মা জাতি। ধন্যবাদ। সবাই বক্তব্য লম্বা করার জন্য যেন লম্বা না করি সেই জন্য অনুরোধ করতেছি। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন একটা গার্মেন্টসের বাজানো করে দেয়, যেটা শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সবাই ছেলে মেয়ে সহ চাকরি করে খেতে পারে।